এখন বাজে ঘড়িতে প্রায় ওই একটা মতো, একটা বেজে গেছে। তো আমি রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের ঘরে একটা স্পেশাল জিনিস রান্না হবে অনেক দিন পরে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি রান্না করি তোমাদের দেখাই। কোন সময় গেছিলো আনতে, আর এই যে নারকেল নিয়ে ফিরলো। এখন এটাকে ভালো করে ছাড়িয়ে তারপর এটার দুধ বের করতে হবে। আগো আমার তো আর হচ্ছে না গো। আমি গ্লাস নিয়ে এসে জল বের করবো না। নাও তাড়াতাড়ি করো, একটা বেজে গেছে। না, আমার দ্বারা আর হলো না এত কঠিন কাজটা, এই জন্য আমার বরকেই ধরিয়ে দিয়েছি। এটাই তো ভাবছো তাই না? না না গো, সত্যি কথাটা বলতে আমিও পারি, আমিও এর আগে করেছি। এখন বর আছে বলেই ঘোড়া দেখে খোড়া হয়ে গেছি, না হলে এই কাজটা আমিই করতাম। হয়তো ওর একটু তাড়াতাড়ি হচ্ছে, আমার একটু দেরি হতো। এর বাহিরে আর কিছুই নয়, এমন কঠিনও কাজ না যেটা আমি পারবো না। না পারলেও তো পারি তাই না, এটাই তো শোনাতে হবে, না হলে কি করে হবে বলো? সব কিছু পারি না বললে তো হবে না। নারী সব কিছু পারি বলা যত সহজ, করাটা ততই কঠিন। একটা সত্যি কথা বলবো, কিছু কিছু কাজ এমন আছে যেটা পারি, তবুও বরকে শোনাতে হবে পারি না। আর একবার যদি করে সেটা দেখিয়ে দিই বা চেষ্টাও করি, তাহলে সেটা আমার ঘাড়েই এসে পড়বে। সেই জন্য পারি না বলেই কাটিয়ে দিই, কারণ ওই পারি বললে তারপর সব আর করতে পারবো না, তারপরে আমাকেই সব করতে হবে। তুমি আগে কাউ কারণ দেখবে না তো তোমারও দেবো। তুমি আর আমি খাবো, আসো আসো, তুমি আর আমি খাবো। নারকেলটা তো ভালোই আছে। 50 টাকা নিয়েছে। বলো কেমন টেস্ট? ভালো? ভালো আছে বাবা। হুম, শুন। এই তো রান্নাঘরে চলে এসেছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। তারপর আর কি, তারপরে এই যে চিংড়ি মাছ, যেটা দিয়ে আজকে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মালাইকারিই বানাবো। অনেক দিন ধরেই মনটা চিংড়ি করছিল, তবে আজকে কোনো পরিকল্পনা ছিল না যে চিংড়ি মাছ খাবো, যেহেতু আমাদের কাছের বাজারে এই মাছগুলো খুব পাওয়া যায় না। আর পাওয়া গেলেও হয়তো আমি দেখিনি কখনো এখানে উঠতে। ওই ছোট ছোট চিংড়ি মাছ অবধি সীমাবদ্ধ থাকেই বাজারে। তবে আজকে আমার বর বাজারে গিয়েছিল কিছু শাক পাতার খোঁজে। অনেক দিন ধরে বাজারের সবজি খাচ্ছি, এগুলো খেতে ভালোও লাগে না, আর কেমন সার দিয়ে এগুলো স্বাদ সব মেরে ফেলেছে, মানে কোনোভাবে আর মুখে স্বাদ ছিল না। তো মনটা করছিল একটু শাক পাতা হলে হয়তো 4টে ভাত খেতে পারতাম। আর সেই খোঁজেই আমার বর আমাদের ঘর থেকে অনেকটা দূরে গিয়েছিল, মানে অনেক দূরের বাজারে গিয়েছিল, সেখানে একটু শাক পাতা যদি পেতো সেই আশাতে। তবে সেখানে যেহেতু সেগুলো পাওয়া যায়নি, পেয়েছে চিংড়ি মাছ। আর এটা দেখা মাত্রই ও তো তুলে নিয়েছে। ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আমি খুব ভালোবাসি তা না, তবে খেতে ভালোবাসি। দেখা মাত্রই আমার মনে বুদ্ধি এলো, কেননা চিংড়ি মাছের মালাইকারি বানানো যাক। আর তার জন্য তো নারকেলের প্রয়োজন। তো বরকে পাঠিয়ে দিয়েছিলাম নারকেল আনতে বাজারে, ও নিয়েও চলে এসছে। তবে এই নারকেল দিয়ে বানাবো শুনে আমার বরের মাথা গরম হয়ে গেছে, কারণ এই দুধ জাতীয় খাবার দাবার ও একদমই পছন্দ করে না। তবে আমি বলেছি বলে নারকেলটা এনে দিয়েছে, আর এসে আমাকে বলেছে 2-4টে চিংড়ি উঠিয়ে রাখবে, কালকে আমি গরম মশলা দিয়ে রান্না করে খাবো। ঠিক আছে, তাই হোক। তবে মাছগুলো বাছার পর মাছের পরিমাণ কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। তো আমার বর বলছে এই 2-4টে মাছ এর থেকে আর কি তুলে রাখবে, তার থেকে বরং তুমি একবারে সব রান্না করেই ফেলো। তবুও আমি রেখে দিতে চেয়েছিলাম, তবে আমার চোখেও লাগলো এই 2-4টে মাছের থেকে উঠিয়ে রাখলে আমরা সবাই একটা একটা করেও ভাগে পাবো না, তার থেকে বরং সব দিয়েই দিই। তো সেই মতে সব মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করেছি। সঙ্গে একটু ঘরের দুধ ছিল, সেটুকুও দিয়েছি। তো জানি না খেতে কেমন হবে, তবে রান্নাটা প্রথমবার করে আমার বেশ ভালো লাগলো। রোজকার রান্না বাদ দিয়ে তার ফাঁকে দিয়ে যদি এরকম একটু স্পেশাল রান্নাবান্না করা যায়, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে আর খেয়েও ভালো লাগে। আমার তো এমন মনে হয়, জানি না কার কেমন মনে হয়। আর সবচেয়ে বড় কথা, আমার বরের এইসব লেটিবেটি খাবার দাবার পছন্দই না এক কথায়। ও শুধু ঘরোয়া জাতীয় খাবার আর মশলা তেল ঝাল, এটা তো তোমরা শুনতে শুনতে হয়তো কান পচে গেছে, আরও একবার বলি এইসবই ভালোবাসে। তো ওকে এটা দিলে ও অমৃতের সমান মনে করে খেয়ে ফেলে। তবে কি করার, আমার মনটা যে অন্য কিছু চায়। তো এইভাবেই চলছে জীবন, কখনো ওর ইচ্ছে রাখি আমি, আরও আমার ইচ্ছে রাখে। তো এইভাবেই চলতে হবে তাই না? একটা কথা কি জানো, আমি দেখেছি যে খাবার দাবারগুলো আমি আগে পছন্দ করতাম না, মানে বিয়ের আগের কথা বলছি, যে আমাদের ঘরে অ্যাভেলেবেল ছিল,
তারপরেও পছন্দ হতো না। সেই খাবার দাবারগুলো এখন এসে কেন জানি না এত ভালো লাগছে, যেন জীবনের প্রথমবার খাচ্ছি আর এগুলোই খেতে হবে এমন মনে হচ্ছে। আমি বুঝতে পারি না তখন কেন খেতাম না। তখন খাসির মাংস দেখলে গন্ধ করতো, একটা দুধ স্মেল আসতো, সেই জন্য খেতাম না। ডাল দেখলে কান্না পেতো, এই খেতাম না। তারপর লাউ খেতাম না, কুমড়ো খেতাম না, এরকম অনেক সবজিও আছে, এর মধ্যে চিংড়ি মাছও ছিল, এগুলো আমি খেতাম না। আর এখন এসে দেখো এই সব খাবার দাবারই এত প্রিয় হয়ে উঠেছে, যেগুলো না হলে যেমন জীবন চলেই না। ওই যে বড়রা বলে সময় থাকতে কদর করো, না হলে হারিয়ে গেলে পস্তাবে। তো আমার দশাও কিছুটা এমনই হয়েছে। আগে যখন এগুলো ঘরে তৈরি হতো, মানে শাকসবজির কথা বলছি, নিজের ঘরের শাকসবজি, তারপরে খাসির মাংসও কিছুটা সস্তায় ছিল, তখন খেতাম না। আর এখন দেখো সব কিছুতেই ভেজাল এসে গেছে, সব কিছুই অস্বাস্থ্যকর, তবুও পকেটে পয়সা খরচা করে কিনে এনে খেতে হচ্ছে, তারপরেও খেতে হবে। মানে কি অদ্ভুত, তাই না? তাই তো ভাবি, তখন মা বাবা জোর করে খাওয়াতে পারেনি, এখন অন্যের গালি শুনে হলেও খাই, মানে খাই আর কি। তো এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন কটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো আমি মালদা থেকে বয়ে নিয়ে এসেছি, মানে আমাদের ঘরের তৈরি আলুর পাঁপড়, ঠাম্মা দিয়ে দিয়েছে কিছুটা। তো এই খাবো করে রয়েই গেছে, তো আজকে ভাবলাম কেননা এটাকে ভেজেই ফেলি, যেহেতু সঙ্গে ডালও আছে। আর এই ডালটা কালকে রান্না করেছিলাম, কেউ খায়নি, ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। তো ডাল বের করে নিয়েছি, আর এই যে বরকেও খেতে দিয়েছি। এই লোককে যতই সাজিয়ে গুছিয়ে খেতে দাও না কেন, কোনো দিনও প্রশংসা করে না, ওই মোবাইলেই থাকে সব ধ্যান, কি আর খাবারের দিকে ধ্যান দেবে। এদিকে আমার মেয়ে ঠিক করে খাবারের উচ্চারণটাও করতে পারছে না, তবুও বলছে মা আমি মালাইকারি দিয়ে খাবো। আর আমার ছেলে এই চিংড়ি মাছকে দেখে ভেবেছে পোকা, বলছে মা এই পোকা দিয়ে আমি ভাত খাবো না। আমি বললাম কিছুটা তো খেয়ে দেখ, ভালো লাগবে। তারপর জোর জবরদস্তি ওর থালে একটু দিলাম। এবার আমার ছোট পোকাকে জলের পোকা খাইয়ে দেখি ওর কেমন লাগে। ও কিন্তু এই প্রথমবার খাচ্ছে, জানি না ওর কেমন লাগবে, তবে ও সব কিছুই খেতে চায়। আর হয়তো আমার মুখে বলে বোঝাতে হবে না, ওর রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো ওর কেমন লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। চলো টাটা।